প্রিয় উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে তাফসীর পেশ করছেন আজকের এই বিশাল ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল গোলকুন্ডা ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আজকের ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিলের প্রধান মুফাসসির, প্রধান আকর্ষণ, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, ইসলামী আন্দোলনের বলিষ্ঠ কণ্ঠস্বর মুআজ্জাজ মুহতারাম জনাব হযরত মাওলানা শেখ জামাল উদ্দিন, মুআজ্জাজ মুহতারাম জনাব হযরত মাওলানা মোহাম্মদ জামাল উদ্দিন, খতিব রূপায়ণ কেন্দ্রীয় জামি মসজিদ, উদ্ভাবক 24 কোরআন শিক্ষা পদ্ধতি, 30 পারা কোরআনের বাংলা অনুবাদক ও তাফসীরকারক, বাংলাদেশ বেতার ও টেলিভিশন, জনাব শেখ জামাল উদ্দিনকে তাফসীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. সম্মানিত নীলফামারীবাসী, আপনারা কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في شان حبيبه آمرا ومخبرا أعوذ بالله من الشيطان الرجيم জবান খুলুন, আমার সঙ্গে সকলে আল্লাহ তাআলার কোরআন পড়ুন কণ্ঠ ছেড়ে দিয়ে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। বাংলাদেশের উত্তরবঙ্গ হিসাবে পরিচিত সীমান্তবর্তী
বাংলাদেশের সীমানা এবং বন্ধুপ্রতিম দেশ, যদিও সীমান্তে প্রতিদিন বাংলাদেশের নিরীহ মানুষকে গুলি করে হত্যা করা হয়, এমন এক বন্ধুর পাশে প্রতিনিয়ত থেকে থেকে নিজেদের সাহসিকতা, তার পাশাপাশি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায়ও অনন্য ভূমিকা পালন করে যাচ্ছে যেই জনপদ, তার নাম নীলফামারী। গোলমুন্ডা ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত এবং শহীদ আবু সাঈদ ক্লাবের আয়োজনে ষষ্ঠ বার্ষিকী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল আয়োজিত। এই মাহফিলের সম্মানিত সভাপতি, বিশিষ্ট আলিম দ্বীন, লাখো আলেম গড়ার কারিগর, গোলমুন্ডা ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সম্মানিত সভাপতি এবং গোলমুন্ডা ফাজেল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল শিক্ষাবিদ মাওলানা তুজাম্মিল হোসাইন সাহেব, আতালাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, আমরা সবাই বলি আমিন। আয়োজিত এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, রাবেয়া চৌধুরী মহিলা ডিগ্রি কলেজ জলঢাকা নীলফামারী এর সম্মানিত ম্যানেজিং কমিটির সভাপতি জনাব মাওলানা ওবায়দুল্লাহ সালাফি সাহেব, বিশেষ অতিথি জনাব মোহাম্মদ মুখলিসুর রহমান মাস্টার সহ অন্যান্য অতিথিবৃন্দ, বাংলাদেশের মাজলুম সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর জেলা, উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ, আয়োজিত এই মাহফিলে অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা রয়েছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আয়োজিত এই বরকতময় নুরানি সওয়াবপূর্ণ মাহফিলে সমবেত মুরব্বিয়ানে করম, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে সম্মানিতা মা বোন, ছোট্ট সোনামণি যারা কষ্ট করে এখনো মাহফিলে বসে আছো, সকলের প্রতি নিখাদ আদর এবং ভালোবাসা রেখে অন্য ধর্মাবলম্বী ভাই বোনদেরকে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করে মহান মালিকের শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিনের কোরআন শোনার জন্য কবুল করেছেন। নির্ভুল এবং সবচেয়ে বড় হেদায়েতের শ্রেষ্ঠতম এবং একমাত্র এই কিতাবের কাছে যে আল্লাহ আমাদেরকে হাজির করে দিলেন, জীবনে আরও একবার কোরআন থেকে কথা শোনার যে সৌভাগ্য আল্লাহ দান করলেন, তার দরবারে প্রাণ খুলে আমরা শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদেরকে কোরআন শোনার সুযোগ দেন তা আল্লাহ নিজেই বলেছেন, সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। আল্লাহ তাআলা বলেন, আমার অনেক বান্দা বান্দি আছে দুনিয়ায়, তার মধ্য থেকে আমি যাকে বাছাই করি, চুজ করি, পছন্দ করি, ভালোবাসি, তাকেই কেবল আমার কোরআনের কাছে, কোরআনের পাশে এবং কোরআনের কাজে লেগে থাকার জন্য এবং কোরআনের কাছে আসার জন্য আমি আল্লাহ তাদের সুযোগ তৈরি করে দিই। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে আমরা যে এখানে এসেছি এটা আমাদের যতটুকু ইচ্ছা তার চেয়ে আল্লাহর পছন্দটাই বড় হয়েছে, ঠিক না? তাহলে আমাদেরকে পছন্দ করেছেন কে? আর একটু জোরে বলেন, কে পছন্দ করেছেন? আমার মতো আপনার মতো ক্ষুদ্র একজন বান্দা আল্লাহ তাআলা পছন্দ করে কোরআনের কাছে এনে দিলেন। এজন্য আপনারা বেজার না খুশি? কম না বেশি খুশি? বেশি খুশি হলে বেশি আওয়াজ দিয়ে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ।
হামদান কাসীরান তাইয়্যিবা মুবারাকান ফীহি। জোরে আওয়াজ দিয়ে পড়েন, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আমরা আল্লাহর প্রশংসা করে নিলাম। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে আমাদেরকে বলছেন, শোনো, আমি তোমাদের জন্য একটি বিজয়ের মাধ্যমে 11টি বিজয়ের মাঝে আমি তোমাদের জন্য 11টি নিয়ামত রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। কান খাড়া করে কথাগুলো শুনতে হবে। বিজয় কয়টা? একটা। উপকার কয়টা? 11টা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে 11টা নিয়ামত দেব যদি একটা বিজয় তোমরা অর্জন করতে পারো। সুবহানাল্লাহ বলেন। বিজয় একটা, উপকার কয়টা? 11টা। এই উপকারগুলো কিভাবে অর্জন করতে হয় এবং বিজয়ের সাফল্য কি, এ নিয়ে আজকের তাফসীর। তাহলে আমরা আল্লাহ তাআলার কাছে আজকে কি কথাগুলো জানার জন্য বসবো, সেটা হচ্ছে যে একটা বিজয়ের মাধ্যমে কিভাবে বিশ্ব মানব জাতি উপকৃত হয়, তার মধ্যে গুনাহ মাফ আছে। 1 নম্বর হচ্ছে, তোমরা বিজয় অর্জন করার দ্বারা আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ পড়বেন না? আপনারা গুনাহ মাফ চান? তাহলে আল্লাহ বলছেন আজকে তোমার গুনাহ মাফ হয়ে যাবে যদি তুমি বিজয় অর্জন করতে পারো। দ্বিতীয় হচ্ছে, আমরা আল্লাহ তাআলার কাছে নেয়ামত চাই, ঠিক না বলেন? আল্লাহ বলছেন আমি তোমাদেরকে নেয়ামত দেব। একটি বিজয়ের মাধ্যমে আমি আল্লাহ তোমাদেরকে সিরাতাল মুস্তাকিম নসিব করব। সুবহানাল্লাহ বলেন। যে আমরা প্রতিদিন চাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপর আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সব সময় আমার সাহায্যের দরজা খোলা রাখবো, সাহায্য বন্ধ করব না। সুবহানাল্লাহ। আমরা আল্লাহ সাহায্য চাই নাকি? আল্লাহ ওয়াদা করেছেন আমার সাহায্য দেব। পঞ্চম, অন্তরে শান্তি নাই, কলিজার মধ্যে তৃপ্তি নাই, ঘরের মধ্যে প্রশান্তি নাই, সব জায়গায় অশান্তি আর অশান্তি। যদি বিজয় ছিনিয়ে আনতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সব জায়গায় শান্তি আর শান্তিতে ভরে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ষষ্ঠ পুরস্কার দেব, তোমরা যেই দুর্বল ঈমান নিয়ে বসবাস করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ঈমানী শক্তি বহুগুণ বাড়াইয়া দেব। ঈমান বৃদ্ধি করতে চান? তাহলে আজকে এই আলোচনাটুকু শুনতে হবে। সপ্তম নাম্বার হচ্ছে, জীবন চলার প্রত্যেকটা জায়গায় বান্দা আমি তোমাকে আমার সাহায্য দিয়ে দিয়ে তোমাকে হেল্প করতে থাকব। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার পাশে থেকে থেকে তোমাকে সাহায্যকারী হয়ে থাকব। অষ্টম নাম্বার হলো, বান্দা এই 7 পুরস্কার নিয়ে দুনিয়ায় তুমি চলতে থাকবে। ও আমার বান্দি, দুনিয়ায় তুমি চলতে থাকবে। অষ্টম নাম্বার হলো, ইন্তেকাল করার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দান করে দেব। ওয়াদা করছেন কে? নবম পুরস্কার হলো, শুধুমাত্র তোমাদেরকে ক্ষমাই করব না, বরং মৃত্যুর আগ মুহূর্তে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের যত সগীরা কবিরা, জাহেরি বাতিনি, শিরক বিদআত, দিনের গুনাহ, রাতের গুনাহ, প্রকাশ্যে গুনাহ, গোপনে গুনাহ, এমন কি বান্দা তোমার জানা গুনাহ এমন ভুলে এবং মনের অজান্তি গুনাহ করে বসেছ, সব ধরনের যত গুনাহ আছে আমি আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহগুলো মাফ করে দেব। দশম পুরস্কার হলো, বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন
তোমার মাথার মধ্যে আমার কুদরতি হাতে, নিজের হাতে তোমার মাথায় আমার বিজয়ের মুকুট কিয়ামতের ময়দানে পড়াইয়া তোমাকে সম্মানিত করে দেব। 11 নম্বর পুরস্কার হলো বান্দারে, কিয়ামতের ময়দানে মানুষগুলো যখন নফসি নফসি বলে চিৎকার করবে, আমি আল্লাহ রব্বুল আলামিন সেই মুহূর্তে তোর নাম ধরে ধরে আমি আল্লাহর আরশের নিচে তোরে বসাইয়া সেখান থেকে শুধুমাত্র জান্নাতের রাস্তা দেখাইয়া অনন্ত জান্নাতের অধিবাসী করে দেব। আপনারা কি এই 11টা পুরস্কার নিয়ে বাড়িতে যেতে চান? তাহলে কাজটা কি? এখনই আমি এই আলোচনাটুকু গুছিয়ে নিলাম এর জন্য, যাতে করে আপনাদের পুরো অ্যাটেনশন, আপনাদের পুরো মনোযোগ যেন আল্লাহর কোরআনের দিকে থাকে। আল্লাহ রাব্বুল আলামিনের পর বলেন, আমি আল্লাহ শুধু এটাই করব না, তোমার বিজয়ের দ্বারা আমি আল্লাহ রাব্বুল আলামিন 6 প্রকার মানুষকে 6 ধরনের শাস্তি দিয়ে দেব। আল্লাহু আকবার। বিজয়ের পরে একদল উল্লাস করে, আর এক দলের জন্য দুঃসংবাদ আছে না নাই? কথা আসতে বললে তো হবে না। বাংলাদেশের প্রেক্ষাপট দেখেন। আমার আগে কি যেন কথা বললেন? মুআম্মার হোসেন, অল্প কথা কিন্তু অনেক দাম। উনি আছেন কই? এখন নাই, চলে গেছে। এই রোগ বন্ধ করতে হবে। আসে বক্তব্য দিয়ে চলে যায়। এটা আওয়ামী লীগের কাজ ছিল এক সময়, ঠিক না বলেন? হ্যাঁ, বক্তারে থামাইয়া নিজে একটু ওয়াজ করে চলে যায়, আর নাই। মেহমান আসবে, ওই দিনের জন্য খাওয়ান দাওয়ান দিবেন, টাকা পয়সা রাখবেন, শেষ পর্যন্ত মাহফিল শুনে যাবে, ঠিক না বলেন? আওয়ামী লীগের লোকেরা আসলে আমরা দেখতাম, আমরা তো ওয়াজ তো তখনও চলতেছিল, মেহমান তারা আসতেন। আলহামদুলিল্লাহ, আমি তো মেহমানের মতোই কথা বলবো, কারোর সাথে শত্রুতা করা আমার কাজ না। আমি যেটা বলি, শত্রু যারা ইতিমধ্যে কাজ শুরু হয়ে গেছে। গতকালকে 13 জন উপস্থিত হইতে হয়েছে আদালতে, ঠিক না বলেন? মানে ডিম শুরু হয়েছে, আরো কিছু সমস্যা সামনে আসবে, অসুবিধা নাই। এখন শোনেন, আইসেই উপজেলা চেয়ারম্যান আসছে, হুজুর তাড়াতাড়ি মাইকটা ছাইড়ে দেন, উনি কথা বলবে। আরে এতগুলো মেহমানের নাম, আমার ডানে বামে কেউ নেই, আমি একা বসে বসে ওয়াজ করতেছি। তা আপনারা আসলেন কেন, কি করলেন? তবে আমি চাই, আমি দাবি করব, মেহমানরা কিছু সময় থাকুক, কমপক্ষে আধা ঘন্টা বক্তব্য শুনুক, তারপরে যাক। তার বক্তব্য শেষ, চলে গেছে, মনে হয় বক্তব্য দিতেই আসছে। এটা মাহফিলের সৌন্দর্য নষ্ট করে। যদিও কথাটা তিক্ত, কিন্তু বাস্তবতা এটাই। শ্রোতারা চায় মেহমান কিছু সময় বসে নিজে ওয়াজ শুনে যাক, ঠিক না বলেন? আপনারা চান কিনা? দেখি তো, ওই মেহমানরা ওয়াজ শুনুক। আপনারা কে কে চান দেখি তো একটু। এই দেখেন, দেখছেন? এখন বোঝেন, এরা সবাই চায় মেহমানরা থেকে ওয়াজ শুনুক, আসবে। মুআম্মার ভাইয়ের কথা খুব সুন্দর, এর আগেও আমি শুনেছি। ইয়াং মানুষ নেতৃত্ব দিতে পারবেন, সৎ নেতৃত্ব, কোরআনের নেতৃত্ব, ইসলামের নেতৃত্ব, ঠিক না বলেন? এজন্য এইরকম নেতৃত্ব দরকার আছে। অল্প সময় অনেক সুন্দর কথা বলেছেন। মনে রাখবেন, সূর্য যখন উদিত হয় অন্ধকার তখন দূর হতে থাকে, ঠিক না? ঠিক তেমনই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, তোমাদের বিজয়ের দ্বারা আমি 6 শ্রেণীর মানুষকে শাস্তি দেব। 1 নম্বর হচ্ছে মুনাফিক গুলারে আমি শাস্তি দেব। মুনাফিক গুলো মসজিদে গিয়ে আল্লাহ আল্লাহ করত আর মন্দিরে গিয়ে রাম রাম করত, যারা, তাদেরকে আমি মুসলমানদের, ইমানদারদের বিজয়ের মাধ্যমে ওদেরকে শাস্তির কাঠগড়ায় দাঁড় করাই দেব। अगर हाफिज मुस्लिम खाही दरमियाने खाशोआन बा मुसलमान अल्लाह अल्लाह বাবে রামন রাম রাম। মুসলমানদের কাছে গেলে তুমি আল্লাহ আল্লাহ বলো, আর ব্রাহ্মণের কাছে গেলে রাম রাম করো। হ্যাঁ, এক এমপি সংসদের মতো জায়গায় দাঁড়িয়ে বলল, আমার পুত্রবধূ ভারত গেলে মূর্তি পূজা করে, আর বাংলাদেশে আসলে 5 ওয়াক্ত নামাজ পড়ে। কই, আমার তো ইমানের ক্ষতি হইল না? ওই বেকুব, তোর ইমান আছে নাকি ক্ষতি হবে? ইমান থাকলেই না ক্ষতি হয়, ইমানই নাই, ঠিক কিনা বলেন? নতুন করে একটা বিজর্মা বাংলাদেশ তৈরি করতে চেয়েছিল আমার দেশের সাইদ মুগ্ধরা, জীবন দিয়ে
তাদের সব ষড়যন্ত্র নস্যাৎ করে বাংলার মানুষকে, মুসলমানদেরকে মুক্ত করেছে। আল্লাহ ওই দ্বারা জীবন দিলেন। আগস্ট এবং জুলাই আন্দোলনে তাদের সবাইকে শাহাদাতের মর্যাদা দান করুন। আমার বন্ধুগণ, কথা আসবে, আল্লাহ তাআলা বলেন, তোমরা বিজয় অর্জন করার সাথে সাথে আমি মুনাফিকদেরকে, মুনাফিক পুরুষ আর মুনাফিক নারী, আযিবাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাত, শুধু মুনাফিক পুরুষ না, মুনাফিক মহিলা যেগুলো আছে এইগুলারও আমি সাইজ করে দেব। কে করবেন? আল্লাহ। এই আলোচনা আসতেছে, আমি সামারিটা বলে নিলাম আগে, যাতে আপনারা আলোচনাটা হজম করা সহজ হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু মুনাফিক না, বরং মুশরিকদেরকেও আমি শাস্তি দেব। মুশরিক কারা? আল্লাহ ব্যতীত অন্য দেব দেবী, ভাস্কর্য, মূর্তি এগুলো যারা পূজা করে তাদেরও শাস্তির ব্যবস্থা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ওয়াজ্জান্নিন, আর যারা সংশয়বাদী, মুযাবযাবিন, যারা এই দিকে যায় ওই দিকে যায়, জোয়ার যেই দিকে গা ভাসায় সেই দিকে, কয় ইসলাম দিয়ে কিছু হবে না, এই সমস্ত মানুষ মইরা কোনো লাভ হলো না। কিংবা তারা বলে কোনোদিন এরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না, জালেমদেরকে কেউ কোনোদিন পরাজিত করতে পারবে না, আল্লাহর ব্যাপারেও সংশয় করে, দেশ এবং জাতি, ইমান, ইসলামের ব্যাপারেও সংশয়বাদী যারা, তাদেরকেও আল্লাহ শাস্তি দিবেন। আমি একটু পরে বিস্তারিত বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, এরপর আমি আল্লাহ তাআলা ওদের উপরে আমার গজব ঢেলে দেব। এরপর আল্লাহ বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওদের উপর লানত দেব। সর্বোপরি এই পৃথিবী থেকে একদিন ওরা মৃত্যু হয়ে যাবে, বিদায় হয়ে যাবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওদের সবগুলাকে জাহান্নামে একত্রিত করে দেব। শাস্তি আছে কয়টা? 6টা। 1 নম্বর হচ্ছে মুনাফিকদের শাস্তি, মুশরিকদের শাস্তি, সংশয়বাদীদের শাস্তি, আল্লাহর গজব, আল্লাহর লানত, সবশেষে জাহান্নাম। আর বিজয় অর্জনকারীদের জন্য কয়টা পুরস্কার? 11টা। 11 আর 6 কত হয়? এই 17টা বিষয়ের উপরে আপনাদের উদ্দেশ্যে আমি আলোচনা করতে চাই, কিন্তু তার আগে একটি লোকও আর হাঁটা চলা করতে পারবেন না। আল্লাহ আমাদের সবাইকে কোরআন থেকে সবক নেয়ার তৌফিক দিন। আমরা সবাই বলি আমিন। আজকের এই মাহফিলে আমি শ্রদ্ধার সাথে আল্লাহ তাআলার দরবারে অবনত চিত্তে ওই মানুষটির জন্য দোয়া করছি, যিনি 2002 সালে এই মাঠে এসেছিলেন, এখানেই তাফসীর করেছিলেন, লাখো মানুষের ঢল নেমেছিল। বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা দিলওয়ার হোসাইন সাইদি সাহেব নওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু, আল্লাহ তাআলা তার কবরটাকে নূর দিয়ে মুনাওয়ার করে দিন। আল্লাহ তাআলা তাকে জান্নাতের সর্বোচ্চ দরজা নসিব করুন, বলি আমিন। এই চেয়ারে যিনি বসতেন, সেই চেয়ারে আমার মতো ক্ষুদ্র গোলাম, আল্লাহর এক ক্ষুদ্র গোলাম বসার কোনো অধিকার কিংবা সাহস আমার নাই। কিন্তু বাস্তবতাটা এমন হয়ে গেল যে আমাদের মতো ক্ষুদ্রদেরকে দিয়ে আল্লাহ তাআলা এখন তার দিনের কাজ করিয়ে নিচ্ছেন। আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমাদের যোগ্যতাগুলো বাড়িয়ে দেন। যদি আমাদের যোগ্যতা না থাকে তাহলে জাতি আহত হবে। আল্লামা সাইদি প্রতিদিন জন্ম হয় না, 100 বছরে একজন সাইদি পৃথিবীতে আল্লাহ দেন। বাংলাদেশের মানুষ তাকে ভালোবাসত। তিনি শুধু জামাত ইসলামীর নেতা ছিলেন না, তিনি সমগ্র জাতির, উম্মার একটা বড় নেয়ামত ছিল এবং এই মানুষটাকে সবাই ভালোবাসতেন, ঠিক না বলেন? তাকে হত্যা করা হয়েছে। বলেন কি করা হয়েছে? আজ এই হাজার হাজার তাওহীদি জনতা, নারী পুরুষকে সামনে রেখে বর্তমানে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চালু করা হলো গতকাল থেকে,
এই ট্রাইব্যুনালেই তার বিরুদ্ধে অন্যায় রায় দিয়ে 13টা বছর কারাগারে রাখার পরে জেল থেকে বের করে চিকিৎসার নামে অপচিকিৎসা দিয়ে বিষাক্ত ইঞ্জেকশন তার শরীরে পুশ করার মাধ্যমে তাকে হত্যা করা হয়েছে, ঠিক না বলেন? আজ এই হাজারো জনতার পক্ষ থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যিনি সর্বপ্রধান চিফ প্রসিকিউটর এবং তদন্তকারী সংস্থায় যারা রয়েছেন, সর্বোপরি বাংলাদেশের প্রধান উপদেষ্টার কাছে আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই, আপনারা অনেকগুলো বিচার, হত্যাকাণ্ডের বিচার এখানে করবেন, সর্বপ্রথম একটি বিচারের রায় এই জাতি দেখতে চায়। আল্লামা সাইদি, নির্দোষ সাইদিকে যারা হত্যা করলো, যেইভাবে হত্যা করা হয়েছে, কেন তাকে জেলে রাখা হলো, জেলের মধ্য থেকে কারা বের করে নিয়ে আসলো, কোন জায়গায় তাকে যেভাবে পিজিতে চিকিৎসা করা হলো, সেই চিকিৎসক, সেই নার্স, সেই ডাক্তার, তদানীন্তন সময়ের স্বরাষ্ট্রমন্ত্রী এবং অন্যান্য লোক যারা জড়িত, তদন্ত করে আল্লামা সাইদিকে যারা হত্যা করেছে, সর্বপ্রথম হত্যাকারীদেরকে চিহ্নিত করুন, গ্রেফতার করুন এবং সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করে বাংলাদেশের তাওহীদি জনতার কলিজা ঠান্ডা করুন। আমরা সর্বপ্রথম সাইদি সাহেবের হত্যাটার বিচার দেখতে চাই, ঠিক না? এটা যেন পিছিয়ে না যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের জন্য যাদেরকে নিয়ে গেলেন তাদেরকে জান্নাতের সর্বোচ্চ মেহমানের মর্যাদা দান করুন। সম্মানিত ভাইয়েরা, আসুন আমার সাথে সবাই পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর আশ্রয় চাই। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার ويتم نعمته عليك ويهديك صراطا مستقيما وينصرك الله نصرا عزيزا والذي أنزل السكينة في قلوب المؤمنين ليزدادوا إيمانا مع إيمانهم ولله جنود السماوات والأرض وكان الله عليما حكيما ليدخل المؤمنين والمؤمنات جنات تجري من تحتها الأنهار خالدين فيها ويكفر عنهم سيئاتهم وكان ذلك عند الله فوزا عظيما آمنت بالله অর্থ হচ্ছে, হে রাসূল, আমি তোমাকে এক চূড়ান্ত বিজয় দান করলাম, যে বিজয় হচ্ছে সুস্পষ্ট এবং সার্বজনীন, চিরন্তন। আর এই বিজয় দিয়েছি এজন্য যাতে করে বিজয়ের দ্বারা
তোমার আগের এবং পরের সমস্ত অপরাধগুলোকে আল্লাহ ক্ষমা করে দিতে পারেন এবং তোমার উপরে তার নেয়ামতকে পরিপূর্ণ করতে পারেন এবং এই বিজয়ের দ্বারাই যেন তিনি সত্য, সঠিক, সুন্দর, নির্ভুল পথ দেখাতে পারেন। সুবহানাল্লাহ পড়বেন না? শুধু এটাই নয়, বিজয়ের দ্বারাই মূলত আমি তোমাকে এক চূড়ান্ত এবং শ্রেষ্ঠতম সাহায্যের দ্বার উন্মোচিত করে তোমাকে ধন্য করার ব্যবস্থা করেছি। তিনি তো সেই আল্লাহ যিনি চরম প্রতিকূল পরিবেশের মধ্যে বিজয় অর্জন করার জন্য নেমে পড়া মর্দে মুজাহিদদের প্রতি প্রশান্তির আবহ ঢেলে দিয়েছিলেন। আর এর দ্বারা মূলত মুমিনদের অন্তরে এমন একটি প্রশান্তির ঢেউ উঠেছিল যার দ্বারা তাদের ঈমান, তার সাথে আরো বেশি ঈমানের শক্তি বৃদ্ধি পাওয়া শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ। আর একটা কথা জেনে রাখো, পৃথিবীর এমন কোনো জায়গা নেই আসমানেও এমন কোনো স্থান যেখানে আমি আল্লাহ তাআলার ফেরেশতা দ্বারা আবৃত নয়। সুবহানাল্লাহ। ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ। আর আমি আল্লাহ তাআলা হচ্ছি মহাপরাক্রান্ত এবং মহান বিজ্ঞ। আমি আল্লাহ তাআলা বিজয়ের দ্বারা আরেকটি কাজ করে থাকি, তা হচ্ছে এই যে বিজয়ে অংশগ্রহণকারী এবং সাপোর্ট দানকারী সমস্ত নারী এবং পুরুষদেরকে আমি আল্লাহ জান্নাতের অধিবাসী করে দেই, যে জান্নাতের তলদেশ দিয়ে ছলো ছলো ঝর্ণা ধারা প্রবাহমান, আর সেখানে তারা অনন্তকাল থাকবে, কোনো দিন তাদেরকে কেউ আর বের করে দিতে পারবে না। শুধু কি তাই, আমি আল্লাহ তাআলা এই বিজয়ের দ্বারা তাদের আগের পরের সব গুনাহগুলোই মাফ করে দিয়ে থাকি। মনে রেখো, আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে কোরআনের বিজয়টাই মূলত চূড়ান্ত এবং স্থায়ী শ্রেষ্ঠ বিজয়েরই নাম। এরপরে আল্লাহ তাআলা মুনাফিক, মুশরিক, সংশয়বাদীদের শাস্তির কথা ঘোষণা করেছেন। আসুন, আমি আপনাদের উদ্দেশ্যে যেখান থেকে কথা বলেছি, এই সূরাটির নাম হচ্ছে সূরাতুল ফাতাহ। সূরার নাম কি? ফাতাহ। ফাতাহ শব্দের অর্থ হলো বিজয়। ফাতাহ শব্দের অর্থ কি? আরো জোরে বলেন, ফাতাহ শব্দের অর্থ কি? বিজয়, ভিক্টোরি ইংলিশে বলে এটাকে, বিজয়। সূরাটি কখন নাজিল হলো তার আগে জানি সূরাটি মদিনায় অবতীর্ণ হয়েছে। কোথায়? মদিনায়। আয়াত আছে 29টি, রুকু আছে 4টি। কোরআনের এই সূরাটি মূলত 48 নম্বর সূরা। আমরা এই সূরার সরল অনুবাদ শুনলাম, তার আগে তিলাওয়াত শুনলাম। এবারে আসুন, সূরাটি কেন নাজিল হয়েছিল এটা একটু জানি, তাহলে আমাদের জন্য খুব সহজ হবে এবং আমাদের অনুধাবন খুব সহজ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে বিতাড়িত করার আগে কাফেরেরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার জন্য ষড়যন্ত্র করল। হত্যার ষড়যন্ত্র পাকাপোক্ত হওয়ার পরে তারা যেই ট্রাইব্যুনালে রায় দিল, আল্লাহ রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত ওই ট্রাইব্যুনালের বর্ণনা সূরা আনফালের 30 নম্বর আয়াতের মধ্যে দিয়ে রেখেছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, শোনো, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। কার কথা? নবী গো, তোমার বিরুদ্ধে 3টা অপশন রেখে
তারা নিজেরা একটা বিল পাশ করে ফেলেছে, প্রতিবাদ করার মতো গোটা মক্কায় এখন আর কেউ নাই। তোমার যে কয়জন মোমেন আছে তারা এই রাষ্ট্রশক্তির বিরুদ্ধে মোকাবেলা করবে, এই সাহস তাদের নেই। 1 নম্বর হচ্ছে তোমাকে আমৃত্যু কারাদণ্ড দিয়া দিবে, তোমার দেহটা ওদের শেহাবে আবু তালিবের ভেতরে ঢুকাবে আর মৃত দেহটা বের করবে, তোমাকে আর জীবিত থাকতে দিবে না। এই হলো তাদের প্রথম কথা। দ্বিতীয় হচ্ছে আউয়া কতুলুকা, অথবা জেলের মধ্যেই তোমাকে পয়জন দিয়ে বিভিন্ন রকমের বিষ এবং বিষাক্ত খাবার দাবার কিংবা ইঞ্জেকশন ঔষধ দিয়ে তোমাকে মেরে ফেলবে, যেটা ওরা করেছিল সাইদি সাহেবকে, ঠিক না বলেন? আর এই দুইটার যদি একটাও করতে না পারে তাহলে তোমার বিরুদ্ধে আরো একটা অপশন ওরা রেখেছে, তৃতীয় হলো তোমার নাগরিকত্ব ক্যান্সেল করে দেশের ভিতর থেকে তোমাকে অন্য দেশে নির্বাসনে পাঠাইয়া দিবে। ওরা ষড়যন্ত্র করলো আর আমি আল্লাহ রব্বুল আলামিন কৌশল অবলম্বন করলাম। মনে রাখবা, আমি আল্লাহ রব্বুল আলামিনের কৌশলের কাছে কোন দুর্বল ষড়যন্ত্র বিজয় লাভ করতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বললেন, নবী মদিনায় তুমি হিজরত করো। আল্লাহর নবী মদিনায় চলে গেলেন। মদিনার মানুষেরা নবীকে বলল, মুহাম্মদ তোমার মতো নেককার মানুষ, তোমার মতো সৎ মানুষ, তোমার মতো ধৈর্যশীল মানুষ, আমানতদার মানুষ, তোমার মতো এত যোগ্য মানুষ আমরা এই মদিনায় পেয়ে ধন্য হয়েছি। সুতরাং এখন থেকে তুমি মদিনাটায় তোমার তত্ত্বাবধানে তুমি এই মদিনা পরিচালনা করো, তুমি রাষ্ট্রপ্রধান হয়ে যাও। আল্লাহু আকবার কর। আল্লাহর নবী বললেন, ও মদিনার লোকেরা, তোমরা যদি আমাকে এই দায়িত্ব দাও, দেশ চালানোটা খুব কঠিন কাজ, এরপরেও যদি দায়িত্ব দাও আমি এই দায়িত্ব পালন করতে রাজি আছি, তবে একটা শর্ত আছে। বলে কি সেই শর্ত? আল্লাহর নবী বললেন, শর্ত হলো এই যে তোমরা যেইভাবে তোমাদের সংবিধান দিয়ে দেশ চালাও আমি ওইভাবে দেশ চালাবো না, আমি আল্লাহ রব্বুল আলামিনের কোরআন দিয়া দেশ চালাবো। মদিনার ইহুদি, খ্রিস্টান, মুজাসিব যারাই ছিল মূর্তি পূজক, সবাই মিলে বলল, মুহাম্মদ কোনো কথা নাই, তুমি যদি কোরআন দিয়া দেশ চালাও তাহলে তো আল্লাহর আইনে দেশ চলবে, আর আল্লাহ তো সকলের জন্যই সমান, সুতরাং কোরআন দিয়া দেশ চালাতে আমাদের কোনো আপত্তি নেই, তুমি দেশ চালাইতে পারো। আল্লাহর নবী বললেন, তাহলে কোরআন হবে আমাদের সংবিধান। আর দেশ চালানোর জন্য সমস্ত জনগোষ্ঠীকে আল্লাহর নবী একত্রিত করলেন, একত্র করে একটা সনদ প্রণয়ন করলেন। 47টা শর্ত দিয়ে একটা সনদ প্রণীত হলো, যাকে বলা হয় দ্য চার্টার অফ মদিনা, বাংলায় বলে মদিনা সনদ। সেখানে যার যার ধর্ম শেষে পালন করবে, যার যার উপাসনা শেষে করবে, যার যার দেবদেবী শেষে ভক্তি ভরে শ্রদ্ধা করবে, পূজা দিবে, অর্ঘ্য দিবে, কিন্তু দেশ রক্ষায় সবাই ঐক্যবদ্ধ থাকবে। আল্লাহু আকবার। সনদের মধ্যে ছিল বহির শত্রু দ্বারা আক্রান্ত হলে সবাই মিলে বহির শত্রুকে মোকাবেলা করবে এবং খরচ যার যার গোত্র শেষে বহন করবে, যার যার ধর্ম শেষে বহন করবে। এমনি করে করে অভ্যন্তরীণ কোন্দল দেখা দিলে যে অপরাধ করবে কেবল তাকেই অপরাধী বলা হবে। একজনের অপরাধে গোটা জাতিকে অভিযুক্ত করা যাবে না, গোটা গোষ্ঠীকে, গোটা কওমকে অভিযুক্ত করা যাবে না। যে অভিযুক্ত তাকেই কেবল আইডেন্টিফাই করে শাস্তি দিতে হবে। এমনি করে আল্লাহর নবী চমৎকার একটা সনদ প্রণয়ন করলেন, নাম দিলেন মদিনা সনদ। কোরআন চলে, রাষ্ট্র চলে কোরআনের আইনে। আর আল্লাহর নবী কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্য সবাইকে নিয়ে একটা সনদ বানাইলেন, নাম দিলেন কি? মদিনা সনদ। জুডিশিয়াল ল যা আছে সব কোরআনের বিধান, আর বাকিগুলো মদিনার সনদে চলে। আজকে কত সুন্দর, আমাদের দেশেও পলাতক প্রধানমন্ত্রী বলছিল,
আমরা মদিনার সনদে দেশ চালাবো। ক্ষমতায় যাওয়ার পর দেখলাম মদিনা সনদ না, এটা মোদির সনদ, ঠিক না? ওটা মদিনার না মোদির? মোদির সনদ চলে। বাংলাদেশের আমি কয়দিন আগে দেখলাম সোশ্যাল মিডিয়ায় জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব বলেছেন যে বাংলাদেশের মানুষ যদি আমাদেরকে ক্ষমতায় দেয়, আমাদেরকে যদি তারা রাষ্ট্র চালানোর দায়িত্ব দেয়, তাহলে আমরা কোরআন দিয়ে দেশ চালাবো মদিনার সনদের আলোকে। কথাটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পলিসির সাথে মিলে গেছে, ঠিক কিনা বলেন? তাহলে আমরা যে রাষ্ট্রে বাস করি এটার নাম সোনার বাংলা। এতদিন তো দেখি নাই। সোনার বাংলা তো কখনো চোরের বাংলা হয়েছে, এটা সবুজ বাংলা, ডিজিটাল বাংলা, কত বাংলা দেখলাম। সামনে একটা সোনার বাংলা বানাতে হলে ওই যে নাম ছিল ইয়াসরেব, আল্লাহর নবী কোরআন দিয়ে দেশটা চালায় মদিনার সনদের আলোকে, ওই ইয়াসরেব হয়ে গেল সোনার মদিনা। ঠিক তেমনি আমার মনে হয় যদি বাংলাদেশকে সোনার বাংলা বানাতে হয় তাহলে এই পলিসিটা আমরা একবার টেস্ট করে দেখতে পারি যে হ্যাঁ, কোরআন হবে রাষ্ট্রের সংবিধান আর দেশ চলবে মদিনার সনদের আলোকে, তাহলে আমার বাংলাদেশ সোনার, সত্যিকার সোনার বাংলায় পরিণত হবে ইনশাআল্লাহ। যেন সেই দেশ এবং জাতি আমাদেরকে দেখে যাওয়ার এবং গড়ে যাওয়ার তৌফিক দান করে। আপনাদের কষ্ট হচ্ছে নাকি আমার ভাইয়েরা? আমি আপনাদের উদ্দেশ্যে যেখান থেকে নিচ্ছি, মদিনায় নবী আছে কিন্তু মনটা পড়ে আছে মক্কায়। সুবহানাল্লাহ। দেশের মায়া, দেশের প্রতি গভীর ভালোবাসায় নবীজি খুব বেশি উদ্গ্রীব হয়ে উঠছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ৬টা বছর হয়ে গেছে রাত্রে ঘুমিয়ে আছে। আল্লাহর নবী একটা স্বপ্ন দেখছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে একটা স্বপ্ন দেখান। লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুয়া বিল হক লা তাদখুলুন্নাল মাসজিদাল হারাম ইনশাআল্লাহু আমিনিন মুহাল্লিকিনা রুউসাকুম আও মুকাসসিরিনা লা তাখাফুন فعلم ما لم تعلموا فجعل من دون ذلك فتحا قريبا। আল্লাহর নবী যে স্বপ্ন দেখেছেন, এটা কি তিনি স্বপ্নে দেখেছেন নাকি আল্লাহ দেখিয়েছেন? না, এখানে জোরে বলতে হবে, এটা তো ঈমানের কথা। কারণ নবীদের স্বপ্ন নবুয়তের অংশ, ঠিক না? সুতরাং আল্লাহ নবী স্বপ্ন দেখেছেন, কিন্তু কে দেখিয়েছেন? আল্লাহ তাআলা দেখিয়েছেন। স্বপ্নটা কি রকম? যে তিনি হারাম শরীফের ভিতর প্রবেশ করেছেন, এমনকি মসজিদে নববী, মসজিদে হারাম তথা বাইতুল্লাহ অর্থাৎ কাবা শরীফের যে মাতাপ আছে, সেই মাতাপের ভিতর তিনি প্রবেশ করেছেন এবং তিনি জিয়ারত করছেন, তিনি সাফা মারওয়ায় সাই করছেন এবং শেষবারে তিনি মাথার চুল মুন্ডন করছেন। আবার কেউ ছোট করে কাটতেছে চুল, অর্থাৎ ইহরাম ভাঙ্গার জন্য হাজী সাহেবান এবং ওমরা পালনকারীরা যা করে থাকেন। নবীজি একদিকে মক্কার জন্য মন কাঁদে, আর একদিকে এইরকম একটা অবস্থা যখন নবীর হৃদয়কে মনে হয় আরো বেশি উদ্গ্রীব, আবেগ আপ্লুত এবং অস্থির করে তুলেছে। নবী রাত্রে স্বপ্নে দেখে ফজরের নামাজ আদায় করলেন মসজিদে নববীতে। নামাজ আদায় করে নবীজি ইমাম, মুসল্লিদের দিকে ফিরে তাকালেন, সামনে ২,৫০০ থেকে ৩,০০০ সাহাবী এই জামাতে শামিল ছিল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মিম্বরের উপর দাঁড়ালেন। দাঁড়িয়ে ছল চোখে নবীজির চোখ দিয়ে পানি ফোঁটা গড়িয়ে পড়বে, এমন সময় আল্লাহ তাআলা যে স্বপ্ন দেখিয়েছেন সেই স্বপ্ন তিনি বললেন, আমার সাহাবীরা শোনো, আমি স্বপ্নে দেখেছি মক্কায় আমি প্রবেশ করেছি, আমার সাথে তোমরাও আছো। এমনকি আমি স্বপ্নে দেখলাম বাইতুল্লাহ জিয়ারত করতেছি আর আমি সাফা মারওয়ায় সাই করছি, সাথে সাথে আমি মাথা মুন্ডন করছি।
আবার যারা মাথা কামাতে চাও না, মুকাস্সার করছো, তারা নিজেরা চুলগুলোকে একে অন্যের ছেটে দিচ্ছ, ছোট করে দিচ্ছ। আল্লাহর নবী জন্মভূমি এবং মক্কার এই স্বপ্ন দেখে চেহারা লাল হয়ে গেছে, নবীজি কাঁদতেছেন। এমন সময় একজন দুইজন নয়, একসাথে 111 জন সাহাবী এবং সাহাবিয়ারা দাঁড়ায় গেলেন। নারীরা দাঁড়ালেন, পুরুষরা দাঁড়ালেন। আবু বকর, ওমর, উসমান, আলী, তলহা, জুবাইর, খাব্বাব, খুবাইব, বেলাল, আরাত, আব্দুর রহমান বিন আউফ থেকে নিয়ে 111 জন সাহাবিয়া দাঁড়াইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, এই স্বপ্ন আমিও দেখেছি। আর একজনে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই স্বপ্নটা আমিও দেখেছি। আর একজনে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই স্বপ্ন আমরাও দেখেছি। আপনার নেতৃত্বে আমরা রওনা করেছি, আমরা উমরা সম্পন্ন করছি, এই স্বপ্ন আমরা সবাই দেখেছি। আল্লাহর নবী বললেন, ও আমার কলিজার টুকরা সাহাবীরা, যারাই চাও তারা রেডি হয়ে যাও, আজকে আমরা রওনা করতে চাই, মক্কায় যাব। মক্কায় গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ঘরটা তওয়াফ করে জমজমের পানি পান করে কলিজা ঠান্ডা করব এবং উমরা সম্পন্ন করে আসব। সবাই ইহরাম বাঁধো। সবাই ইহরাম বাঁধলো, সুবহানাল্লাহ বলেন। সবাই কি বাঁধলো? ইহরাম বাঁধলো। সাথে 1400 লোক, 1400 জন। আল্লাহু আকবার। যাচ্ছে কোথায়? মক্কায়। কেন বলেন দিক, কেন যায়? হ্যাঁ, কেন যায়? উমরা পালন করতে, ঠিক না? বাস। হিজরতের কত বছর তখন বলেন তো দেখি? 6ষ্ঠ বছর। মদিনা থেকে এবার নবী নিজের জন্মভূমিতে প্রবেশ করছে। মক্কা থেকে মাত্র 7 কিলোমিটার দূরে হুদাইবিয়া নামক একটি জায়গা। তখন কাফেরেরা, মক্কার কাফেরেরা বলল, না, আর তোমরা ভেতরে প্রবেশ করতে পারবে না। কেন? কারণ হচ্ছে তোমরা যুদ্ধ করতে আসছো, তোমাদেরকে মক্কা বিজয় করতে দেব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দিকে তাকান, খুব গুরুত্বপূর্ণ একটি কথা এখন যাবে, ধরে রাখতে হবে সকলকে। ইয়াং ভাইয়েরা সবাই প্রস্তুত হও এই তথ্যটা নেয়ার জন্য। সবাই রেডি? এবার দেখুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আমরা মক্কা বিজয় করতে আসি নাই, আমাদের তপ্ত হৃদয়ে একটু প্রশান্তি নেয়ার জন্য এসেছি, আমাদেরকে বাধা দিও না। মক্কায় আমাদের ঘরবাড়ি আছে, জায়গা জমি আছে, আবু বকরের ঘরবাড়ি, ওমরের ঘরবাড়ি, উসমানের ঘরবাড়ি, তলহা, জুবাইরের বাড়ি ঘর সবই তো আছে, তোমরা সব ভোগ করতেছো। আমরা এসেছি মূলত একটুখানি সময়ের জন্য তোয়াফ করে আমরা ইহরাম শেষ করে আবার চলে যাব, আমাদেরকে বাধা দিও না আল্লাহর ঘরে আসতে। কিন্তু তারা বলল, না, হবে না। এখন এই কাফেরদেরকে কে বোঝাবে? এই জন্য ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীর পক্ষ থেকে দূত হিসাবে পাঠিয়ে দিলেন, নবীর পক্ষে প্রতিনিধিত্ব করতে। তারা গিয়ে সেখানে কাফের নেতাদের সাথে বসলো, কিন্তু কাফের নেতারা তাকে নজরবন্দি করে ফেলেছে। কেউ কেউ বলতেছে এদিকে ঘটনা ঘটে গেল, প্রচার হয়ে গেল যে ওসমানকে তারা হত্যাই করে ফেলেছে। আমার বন্ধুগণ, ভালো করে কথা বুঝুন। এই খবর নবীজির কাছে যখন আসলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 সাহাবীর মধ্যে একজন কম 1399 জন সাহাবীকে কাছে ডাকলেন। আল্লাহর নবী একটা বক্তব্য দিলেন। বক্তব্য দিয়ে এই কথা বললেন, শোনো, যে আমাদের নিরস্ত্র নির্দোষ আমাদের পক্ষ থেকে পাঠানো দূত ওসমানকে তারা হত্যা করেছে, আমরা স্বেচ্ছায় বাড়িতে ফিরে যেতে পারি না। অতএব আমরা ওসমানের মৃতদেহ কিংবা জীবিত যাই পাই উদ্ধার করব। ওসমানকে উদ্ধার না করে কিংবা ওসমানের সন্ধান না নিয়ে আমরা মদিনায় ফিরে যাব না। আসো, আমরা সবাই বায়াত গ্রহণ করি। আমরা নিরস্ত্র হতে পারি, কিন্তু আমরা ঈমানহীন তো না। ঈমানকে সাথে নিয়ে আমাদের যা আছে তা মোকাবেলা করে আমরা ওসমানকে উদ্ধার না করে, কোনো হদিস না করে, সন্ধান না নিয়ে বাড়িতে যাব না। আপনাদের কাছে জানতে চাই, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়জন? একজন।
বায়াত নিচ্ছে কয়জনে? 1399 জনে। ভালো করে বুঝুন, একজনের জন্য প্রয়োজনে 1399 জন জীবন দেবে, কিন্তু একজনের খবর নিয়ে যাব। এটাই ইসলাম, যে একজনকে ধরলো আর বাকিরা দৌড় দিল, এটার নাম ইসলাম নয়। কি হয়েছে আমরা জানতে চাই, না জেনে কেউ যাব না, ঠিক না বলেন? এবারে আসি আরো কিছু নিগুড় বিশ্লেষণে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এহেন পরিস্থিতিতে যখন বায়াত নিচ্ছেন সাহাবীরা, নবীর হাতে বায়াত নিচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী সেই সময় তোমার হাতে যারা বায়াত নিল, ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ, ওই কঠিন মুহূর্তে তারা যখন তোমার হাতে বায়াত দিচ্ছিল, তারা তোমার হাতে বায়াত নেয় নাই, বরং আমি আল্লাহ রব্বুল আলামিনের হাতেই তারা বায়াত নিয়েছে। সুবহানাল্লাহ। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে আমি আল্লাহ রব্বুল আলামিনের হাত ছিল। সুবহানাল্লাহ পড়বেন না? তাদের হাতের উপরে আমি আল্লাহর হাত ছিল। কত বড় জটিল! কিন্তু বায়াতটা হইল কখন? যখন তারা সবাই ইহরামের কাপড় পরা। বলেন কি ইহরামের কাপড় পরা? আচ্ছা, বায়াত নিয়েছে কি জিলাপি কিংবা খেজুর খাওয়ার বায়াত, নাকি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্ধার করতে যাওয়ার বায়াত? সেই বায়াত ছিল কি কাফেরদের সাথে কোলাকুলির বায়াত, নাকি যুদ্ধের বায়াত? না, আমার কথা জবাব দিতে হবে। আপনারা বলেন, সেটা কি কোলাকুলির বায়াত নাকি যুদ্ধের বায়াত? তাই যুদ্ধের বায়াত নিচ্ছে তখন, খুব ভালো করে বুঝুন, যুদ্ধের বায়াত নিচ্ছেন তখন ইহরামের কাপড় পরা যখন। আপনারা কি জানেন ইহরামের কাপড় পরা অবস্থায় কিছু কাজ নিষিদ্ধ, ওই কাজ করলে ইহরাম থাকে না, বরং কোনো কোনো ক্ষেত্রে দম দিতে হয়। যেমন আপনাকে যদি ইহরামের কাপড় পরেন আপনি, তারপর নিজের নখ কাটা যাবে? মাসলা জানেন না নাকি? নখ কাটা যাবে না, চুল কাটা যাবে না, নিজের শরীর জোরে জোরে চুলকানো যাবে না, এমনকি কোনো প্রাণী শিকার করা যাবে না। আপনাকে যদি মশায় কামড়ায়, আপনি মশাটাও মারতে পারবেন না, জানেন কি না? ইহরাম অবস্থায় শরীরে মশামাছি পড়লে সেই মশামাছি মারা যায় না, বরং আস্তে করে হাত দিয়ে সরিয়ে দিতে হবে। আপনি যদি থাপ্পড় দিয়ে মারলে আপনার একটা পশুর দম দিতে হবে, যার দাম বর্তমানে 20,000 টাকা। কেউকে গালিগালাজ করা যাবে না, কাউকে ঝগড়া করা যাবে না কারোর সাথে, এ হলো স্ত্রী সহবাস করা যাবে না। এরপর কারোর সাথে গল্প গুজব করা যায় না আড্ডা দিয়ে। তো ইহরাম অবস্থায় যেখানে নিজের নখ কাটাও নিষিদ্ধ, সেখানে বায়াত নিচ্ছে প্রয়োজনে কাফেরের কল্লা কাটতে। না, এটা আমি গোলমুন্ডারে বোঝাচ্ছি নাকি মন্ডু গোলেরে বোঝাচ্ছি? হ্যাঁ, এখানে কি ইয়াং নাই? এখানে কি আবু সাইদের উত্তরসূরিরা নাই? যখন নিজের নখ কাটা নিষিদ্ধ, তখন অপরের কল্লা কাটার বায়াত নিচ্ছে। আর আল্লাহ তাআলা বলছেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাস শাজারা। ও নবী, তোমার সাথে যারা বায়াত নিচ্ছিল, আমি আল্লাহ ওই বায়াত গ্রহণের সময় তাদের উপর খুব রাজি ছিলাম, খুশি ছিলাম, সন্তুষ্ট ছিলাম। যখন একটা মশা মারা নিষিদ্ধ, আমি তো এত জোরে কথা বলার লোক না, আপনার মাইক সেটিং ঠিক হয় নাই। কিসের মাইকিং সেট করছে? যেখানে একটা মশা মারা নিষিদ্ধ, মাছি মারা নিষিদ্ধ, সেখানে মানুষ মারার জন্য বায়াত নিচ্ছে। আমার কথা আপনাদের বুঝে আসছে? আর আল্লাহ তাআলা বললেন, ওদের উপর আমি খুশি হয়েছি, আর ওদের হাতের উপরে আমার হাত আছে। সুবহানাল্লাহ বলবেন না? ওরা তোমার হাতে বায়াত নাই, আমি আল্লাহর হাতে বায়াত নিয়েছি। এর মানে হচ্ছে, ভালো করে বুঝুন, আবার বলি বুঝুন, একজন নির্দোষ ইমানদারকে যদি কোনো রাষ্ট্র শক্তি হত্যা করে,
সেই হত্যার প্রতিবাদে জ্বলে ওঠা ইমানদারদের উপর আল্লাহ খুশি আছেন, তখন তুমি ইহরামের অজুহাত দেখাইয়া যুদ্ধ করা থেকে বিরত থাকতে পারবা না। ওরকম হাজার ইহরাম পরে বাঁধা যাবে, কিন্তু একটি জীবন ওরকম লক্ষ ইহরামের পরার চাইতো আল্লাহর কাছে বড় দামি, ঠিক কিনা বলে? মেট্রো রেলের মায়ায় আপনি কাঁদলেন, আবু সাইদ মুগ্ধদের জীবনের জন্য আপনার কোনো করুণা হলো না। বাংলাদেশের শত শত নয় হাজার হাজার মানুষকে হত্যা করলো, সে কাঁদলো না। আর তারা কান্না শুরু করলো, এটিএম বুথ পোড়াইছে কেন? আমি কোনোই ধ্বংসযজ্ঞকে পছন্দ করি না, কিন্তু এর চেয়েও বড় আক্রমণ না করলে এই স্বৈর শাসককে পরাজিত করা যেত না, ঠিক না বলেন? সে এখনো মারত। আশ্চর্যের বিষয় হলো 28শে জুলাইয়ের পরে যেই সমস্ত ছেলেরা স্কুলে যেত বা অফিসে যেত ইয়াং, তাদেরকে পুলিশ ধরে জামা খুলতো, খোলার পর যদি দেখতো তার শরীরে মাইরের চিহ্ন আছে কিংবা গুলির যে সররাগুলো আছে এগুলোর দাগ আছে, তাদেরকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যেত, বলতো তোরা হচ্ছে আন্দোলনকারী। এর মানে মায়ের খাওয়ার পরেও জেলে যেতে হবে। যেই অত্যাচার জুলুম শুরু হয়েছিল তার থেকে আল্লাহ তাআলা হেফাজত করেছেন। মনে রাখেন, যদি ছাত্র আন্দোলন ব্যর্থ হতো তাহলে বাংলাদেশের ন্যূনতম 10 লক্ষ মানুষকে হত্যা করা হতো। টার্গেট তাদের ছিল। বাংলাদেশের সেনাবাহিনী ওয়াকারুজ্জামান সাহেবকে স্যালিউট। সেনাবাহিনীর যে বদনাম হচ্ছিল বিগত 3টা নির্বাচনে, তারা কিছুই করে না। তাদের সেনাবাহিনীর রীত গৌরব, হারানো গৌরব উদ্ধার হয়েছে জালেম শাসককে পরাজিত করে সত্যিকার দেশ স্বাধীন এবং মুক্ত করার জন্য তাদের ভূমিকার কারণে। আমি বিশ্বাস করি সেনাবাহিনীর পরে পুলিশ বাহিনী কিভাবে তাদের মর্যাদা উদ্ধার করবে আমি জানি না, তবে পুলিশের জন্য সেনাবাহিনীর মতোই ভূমিকা পালন করে জালেম যেখানে অ্যাটাক সেখানে জালেমদেরকে গ্রেপ্তার করুন, মাজলুমদের পক্ষ অবলম্বন করুন, দেশকে ভালোবাসার প্রমাণ দিন, দেশের মানুষের সেবক হয়ে দাঁড়ান। হয়তোবা 6 মাস 1 বছর পরে মানুষ আপনাদেরকে ভালোবাসবে। আর না হলে পুলিশ বাহিনী যেই প্রশ্নের সম্মুখীন হয়ে আছে, এই জাতির কাছে ঘৃণিত হয়ে আছে, এই গৌরব ফিরিয়ে আনতে তাদের অনেক সময় লেগে যাবে। আমার বন্ধুগণ, দোয়া করছি আল্লাহ তাআলা তাদের নৈতিক দায়িত্ব পালনের তৌফিক দান করুন। তাহলে আমি আপনাদের কাছে এইবার জানতে চাই, ইহরাম বড় নাকি একজন মোমেনের জীবন উদ্ধার করা বড়? রাইট, ইহরাম রাখো। আমরা হইলে কি করতাম? আমরা হইলে একেবারে আল্লাহর কাছে সেই সময় চোখের পানিতে বুক ভাসাই দিতাম। হুদাইবিয়া সন্ধির জায়গায় বসে, হুদাইবিয়ার জায়গায় বসে, আল্লাহ গো, ওসমানের তুমি শাহাদাতের মর্যাদা দিও, আল্লাহ অগো মাথার উপর তুমি আড়া ফলাইয়া দিও, মানে ঠাডা ফলাই দিও, আল্লাহ গো আর কি করার আছে, আমরা তো পারলাম না, ইহরাম বান্ধা রইছি, এখন কি আর করব, তাই থাউক আল্লাহ, আমরা চলে গেলাম, আমাদেরকে তুমি শক্তি সামর্থ্য দিও আর অগরে হেদায়েত দিও। আল্লাহ নবী দোয়া করছেন নাকি যুদ্ধ করছেন? ভালো করে বলেন। যখন যুদ্ধের প্রয়োজন তখন দোয়া নয়, আর যখন দোয়ার প্রয়োজন তখন যুদ্ধ নয়। আবার বলি, শুধু কি এটা? আবার চলে যান অন্য জায়গায়। মক্কা বিজয় হয়েছিল রমজান মাসে। রমজান মাসে সাহাবীরা রোজাদার। আল্লাহর নবী বললেন, আজকে হলো বিজয়ের দিন, হাদা ইয়াউমুল ফাতহ, এটা বিজয়ের দিন, আজকের এই দিনে কোনো রোজা নাই। সাহাবীরা সবাই রোজা ভাঙ্গা ফেলাও। সুবহানাল্লাহ বলবেন না? এর মানে কি আজকে রোজা নাই? রোজা নাই, মারামারি লাগবে, কাটাকাটি লাগবে। বদরের যুদ্ধ শুনতেছেন না আপনারা?
বদরের যুদ্ধ রমজান মাসের 17 তারিখ দ্বিতীয় হিজরিতে আল্লাহর নবী বললেন সাহাবীরা রে কে কে রোজা আছো? কয় নবী আমি রোজা। আমি সব সাহাবীগণ রোজা রাত্রে সাহারি খেয়েছে। আল্লাহর নবী বললেন সাহাবীরা রে রোজা রাখার কোনো দরকার নাই, যুদ্ধের ময়দানে পানির পিপাসা লাগবে, খাবারের ক্ষুধা লাগবে, শক্তি সঞ্চার রাখতে হবে, সুতরাং কোনো কথা নাই, তোমরা ইফতার করে ফেলো। যুদ্ধের ময়দানেও আল্লাহর নবী বললেন রমজান ছেড়ে দাও, রোজা ছেড়ে দাও, সিয়াম ছেড়ে দাও, বরং যুদ্ধ আগে করো। তার কারণ দিন কায়েম হইল সব ফরজের বড় ফরজ। শুধু কি তাই, খন্দকের যুদ্ধ, আহজাবের যুদ্ধ, ফজরের আজান হলো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে মদিনায় পরীক্ষা খনন করলেন। আপনারা জানেন খন্দক খনন করলেন। জোহরের ওয়াক্ত হয়ে গেল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বললেন বেলাল তুমি আজান দাও। আজান দেওয়ার পর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে আসলেন। নবীজি বললেন বেলাল কাজে মনোযোগী হও, পাথর সরাও, বালু সরাইয়া বড় কুয়া খনন করো, খন্দক খনন করো। আসরের ওয়াক্ত হলো, আজান দিতে বললেন নবীজি। বেলাল আজান দিলেন, কিন্তু নামাজ নাই, কাজ করতে হবে আগে। কাফেরেরা যেন মদিনায় প্রবেশ করতে না পারে, নির্দিষ্ট সময়ের মধ্যেই পরীক্ষা খননের কাজ শেষ করতে হবে। আল্লাহর নবী দেখলেন মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে। বিশ্ব নবী বেলালকে ডেকে বললেন বেলাল মাগরিবের আজান দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা মাগরিবের আজান দিলেন, কিন্তু নামাজে নবী গেলেন না। মাগরিবের পরে অন্ধকার নেমে আসলো চারদিক থেকে, এখন আর চোখে কিছু দেখা যায় না। খন্দক খননের কাজও শেষ হয়ে গেছে। রাত গভীর। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বেলাল এবার এশা নামাজের আজান দাও। বেলাল এশার আজান দিলেন। একজন দুইজন নয়, 100, একসাথে 1156 জন সাহাবী সিরাত ইবনে হিশামের মধ্যে আসছে। 1156 জন সাহাবী এই খন্দক খননের কাজে অংশ নিয়েছিল। বিশ্বনবীও বড় বড় পাথরগুলো পেটের সাথে বাঁধাইয়া এই পরীক্ষা খননের কাজে, কুয়া খননের কাজে অংশ নিয়েছিলেন, যাতে কাফেরেরা ঘোড়া নিয়ে দৌড়াইয়া মদিনার ভিতর প্রবেশ করতে না পারে। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন সাহাবীরা এবার আসো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডেকে বললেন সাহাবীরা এবার ওযু করো। পানি ছিল যাদের ওযু করলো, যাদের পানি নাই তারা তায়াম্মুম সেরে নিল। আল্লাহর নবী এবার বললেন বেলাল তুমি ইকামত দাও। আল্লাহু আকবার। রাত তখন 10টা 11টার কম না। আল্লাহর নবী বললেন বেলাল তুমি ইকামত দাও। নবীজি সাহাবীদের দিকে তাকায়া বললেন সাহাবীরা রে এখন আমরা জুহুর নামাজের ফরজ আদায় করব। সালাম ফেরালেন নবী, আবার দাঁড়িয়ে বললেন বেলাল ইকামত দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইকামত দিলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইকামতের পর নবী বললেন এখন আমরা আসর নামাজ আদায় করব। নবী সালাম ফেরালেন নামাজ শেষে। বেলালকে বললেন বেলাল এবার ইকামত দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইকামত দিলেন। নবী দাঁড়িয়ে গেলেন, বললেন এখন আমরা সালাতুল মাগরিব আদায় করব। সাহাবীরা মাগরিবের নিয়ত করতেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষবারে বললেন বেলাল এবার ইকামত দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইকামত দিলেন। নবী বললেন এখন আমরা এশা নামাজ আদায় করব। বলুন কয় নামাজ একসাথে নবী পড়লেন? 4 নামাজ, 4 ওয়াক্তের নামাজ পিছাইয়া দিয়েছে নামাজের জন্য নাকি ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য? তার কারণ নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ,
ইহরাম অবস্থায় কিছু নিষিদ্ধ কাজও আছে, কিন্তু যেখানে ইসলামী আন্দোলন চলে আসে, ইকামতে দ্বীনের প্রশ্ন আসে, এইগুলোকে প্রায়োরিটি না দিয়ে ইসলামী হুকুমত প্রতিষ্ঠাকে নবী সামনে নিয়ে এসেছিলেন। আর আমরা সব কাজকে আগাইয়া দিলাম, শুধুমাত্র আল্লাহর কোরআনের রাজ কায়েমকে পিছাইয়ে দিলাম। আমরা নবীর কনসেপ্ট বুঝি নাই, আল্লাহর কথাও বুঝি নাই, ইমানের দাবিও বুঝি নাই। আমরা কি করি? নবীজি কি করেছেন? নামাজ পড়ে ইসলামের বিরোধিতা করে, তাহাজ্জুদ পড়ে বুদ্ধি করে আগামীকালকে শহীদি কাফেলার বিরুদ্ধে কি ফতুয়া দেবে। এইরকম বুজুর্গ টাইপের মুরব্বী কিছু আছে না নাই দেশে? কপাল পোড়া। নিজে তো ইসলামী হুকুমাত প্রতিষ্ঠার কাজ করলই না, যারা করে তাদেরকে উৎসাহিত দিল না। আপনি আল্লাহর কাছে কি জবাব দিবেন? আব্দুল্লাহ বিন ওবাইদ নামাজ, রোজা, টুপি, দাড়ি সব ছিল, শুধুমাত্র একামতে দ্বীনের কাজ, আল্লাহর কোরআনের রাজ দেশে কায়েম হোক, এই ব্যাপারে সে আগ্রহী ছিল না। এই অনাগ্রহ তাকে জাহান্নামে নিয়ে গেছে। ঠিক না বলেন?